জন্য কি নিয়ে আসে। পৃথিবীর বুকে মালাকুল মউত আজরাইল কোনোদিন ছুটি পায় না। সরকারি চাকরি যারা করে তারা একটা ছুটি পায়, প্রশাসনিক চাকরি যারা করে তারাও ছুটি পায়, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায় সেও ছুটি পায়। কথা কোন ঠিক কিনা? সবাই আমরা ছুটি কাটাই, এক একজনের এক এক ভাবে ছুটি পাই, কিন্তু মালাকুল মউতের কোনো ছুটি নাই। এই মালাকুল মউত জীবনে একবার ছুটি পাইছিল, ভালো করে শুই না নাও, সেই মাসটা কিন্তু আমাদের মাস থেকে বিদায় নিয়ে যায়। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের বলে আমার নবীকে আমার আল্লাহ নিব আল্লাহর বাড়ি। কোন নবী যাই নাই যেখানে, আমার নবী যাইব সেইখানে। এইবার প্রমাণ কোথায়? এইবার কোরআনুল কারিমে 15 নম্বর পারায় সূরা বানী ইসরাঈল 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ হই রাইতে রে, আমার গান্না বারাবাসীরা, আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আমার নবী আমাদের জন্য নিয়ে আইছে নামাজ। এই নামাজটা আনতে যায় আমার আল্লাহ কয়, ও বন্ধু তোমারে ভ্রমণ করাবো। আমার নবী এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করেছে রে ভাই। আমার নবী 17টা জায়গায় যায় চোখের পানি ফেলায়। আমার নবী এত কান্দা কান্দে রে, পৃথিবীর বুকে যত নবী আইছে রে ভাই, আমার নবীর মতো এত কান্দন কেউই কান্দে নাই, উম্মতের জন্য এত মায়া কেউই করে নাই। আল্লাহর কাছেও মায়া লাগিয়া যায়। আল্লাহ কয়, বন্ধু এত কান্দা কান্দ কেন? আমার নবী কয়, আল্লাহ কেন কান্দি জানো নি? আমি নবী খাবো, আমার উম্মতে খাবে না, এটা তো হতে পারে না। আমি নবী ঘুরবো, আমার উম্মত ঘুরবে না, এটা তো হতে পারে না। আমি নবী যত জায়গায় ভ্রমণ করি, আমার মন বলে তত জায়গায় আমার উম্মত যদি না আসে, আমি নবী সইতে পারবো না। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু রে তোমার 17টা জায়গায় আমি আল্লাহ ভ্রমণ করাইলাম, তুমি উম্মতের জন্য যতবার চোখের পানি পালাইয়া কাঁদছো, যত ভালোবাসো, এত ভালোবাসায় কোন নবী বাসে নাই। এই জন্য আমি আল্লাহ কথা দিলাম, এই 17 রাকাত আমি ফরজ দেব, নামাজ দেব। এই 17 ফরজ নামাজ যদি তোমার উম্মত নিয়মিত আদায় করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম রে বন্ধু, ওদেরকে জান্নাতের টিকিট হাতে দিয়া আমি আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইয়া ওদেরকে জান্নাতে দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি যা জান্নাতটা সাজাও, তাড়াতাড়ি আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। কোন নবী যাই নাই সেইখানে, আমার নবী যাইব সেইখানে। আমার নবী ওইখানে যদি না যাইতো রে ভাই, 5 ওয়াক্ত নামাজ পাইতাম না। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহ না দিত, গান্নাপাড়া এলাকার মসজিদে হইতো না। কথা কোন? নামাজ পাইছি বিদায় আমরা মসজিদে পাইছি, আমরা মসজিদে পাইছি, আমরা নবীরে পাইছি। কথা কোন ঠিক কিনা? এমন নবীরে পাইছি রে ভাই, জীবনে গুনাহ করেছো, আজকের আলোচনাটা শুইনা নিয়া যাও বন্ধুরে। আমি বইলা দিলাম, জীবনের গুনাহ নেওয়ার কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আজকে যদি সমাজের ভিতর তুমি বেশি অন্যায় করো, সমাজের লোক তোমারে ঘৃণা করে। কথা কোন ঠিক কিনা? আজকে এই মজলিসের ভিতর যে সবচাইতে বেশি গুনাহ করছেন, আমি যদি বলি যে সবচাইতে বেশি গুনাহ করছে, আজকে চুরি করে আইছাও, একটু দাঁড়াও, দাঁড়াইবো
হ্যাঁ কবো যে জীবনে শহীদ হয়ে যাবো তাও শিকার যাবো না কথা কন না আর যদি দাঁড়ায় হে চিন্তা করব আমি এখানে দাঁড়ানে মানে সব মানুষ কবো যে এটাই চোর আবার এই চোরের শেষ না এখান থেকে বেরো যাবো তাকে বলছে চোর বাড়াইলো সকালবেলা ঘুম থেকে উঠবো রাস্তা দিয়ে বাজারে চোর যাইতেছে আমার সন্তান আসবো কবো চোরের বেড়া কথা বলে বুঝতেছেন না তাহলে সবাই আপনাকে খারাপ বলবে আপনি এমনও পাপ করেছেন ঘরের দরজা বন্ধ করে দিয়ে পৃথিবীর কেউ জানে না যেই পাপ আপনি করেছেন গোপনে আপনার মা জানলে আপনাকে ঘৃণা করবে বাপ জানলে আপনাকে ঘৃণা করবে বন্ধু জানলে আপনাকে ঘৃণা করবে আপনার আত্মীয় স্বজন জানলে ঘৃণা করবে গ্রামবাসী জানলে ঘৃণা করবে অথচ জানে কে জোরে কোন জানে কে সবাই জানলে ঘৃণা করবে আমার আল্লাহ জানার পরেও তোমারে ভালোবাসে কথা কোন ঠিক কিনা আল্লাহ যে কত ভালোবাসে ভাই আমি কেমনে বুঝাবো দেখেন ব্যাঙ্গে টিকে যাবো আমার ভয় করতেছে হ্যাঁ কি ভাই আপনাদের কষ্ট হতেছে আরেকটু চলবো তো আল্লাহ তাহলে এই যে আলোচনাটা আমি চারো দিক দিয়ে কিন্তু বান্দা দিতেছি আগে বান্দাটা দিলে সুবিধা হবে তাইলে আলোচনা আপনাদের মাঝে বুঝে আসবে আমি আলোচনা করব আপনারা আলোচনা শুনবেন সকালবেলা করবেন যে কিরে কি আলোচনা করলো কিছুই তো বুঝলাম না ওই একজন এক হুজুর ওয়াজ করছে হুজুর কানছে শ্রোতারা কান দেয়া মাঠ ভিজা লাইছে আর এক শ্রোতা এমন কান্দা কানছে সকালবেলা ও চাষটালে যা তাও বসে বসে কাঁদছে আরেকজন কয় কান্দোস কে তুই ওয়াজে যাস নাই কয় হ্যাঁ কয় তাহলে এত কান্দোস কে কয় ওয়াজে যে কান্দা কানছি হুজুর যে কান্দা কান্দাইছে আমরা কানছি হুজুর কানছে সবাই কানছে সভাপতি কানছে মুরব্বিরে কান্দে আর পাঞ্জাবি ভিজে আলাইছে কয় কি ওয়াজ করছে রে হুজুর কয় ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী কয় তাই তো ভালোই হয়েছে নাকি কয় হ্যাঁ কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা কয় তা তো জানি না তাহলে জুলেখার ওয়াজ শুনে চোখের পানি ফালাইতেছে জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই জানে না তাহলে এই ওয়াজ শুনে লাভ হইলো কথা কয় লাভ হইছে বন্ধুরা রে ভালো করে শুনে নাও রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় কোন কথা ঠিক না বনে চলে বন বাদুরি সাব চলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে যাবে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু একই রকম দুধ শরীয়ত মারে মতি একই জিনিস একই মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে ভালো করে শুইনা নাও ভালো করে শুইনা নাও এত পাপ করার পরেও আমরা জমিনের মধ্য দিয়ে হাইটা যাই আল্লাহ আমাদেরকে আটকায় না রাস্তার ভিতরে ফালাই না মসজিদে আজানও হয় আজানের পরে আমরা মসজিদে যাই না আমার আল্লাহ কারো গলায় রশি লাগাই না কারো পায়ে বেরি লাগাই না কতক্ষণ ঠিক কি না আল্লাহর হুকুম মসজিদে আজান হইছে আমি আপনি শোনার পরেও যাই না কিরাম বডি যাওয়ার সময় কাটাই গল্প গুজব করে সময় কাটাই অথচ মসজিদে যাই না আল্লাহ তো ইচ্ছা করলে পারতো ফেরেশতা কইতো যা গলায় রশি লাগায় তাইলে হেসরা মসজিদে নিয়ে আসবি কিন্তু আল্লাহ নিয়ে আসে না কারণ আছে না নাই একসাথে বলেন এই তো আজ একটা গরু যদি মরে যায় তার হিসাব নাই একটা মুরগি যদি মারা যায় তার হিসাব নাই দুইটা জিনিসের হিসাব কয়টা ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিন জাতি কথা কোন ঠিক কিনা এই মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য আর যদি তার ইবাদত না করা হয় আল্লাহ গলায় রশি লাগায় না কারণ সাইরা দিয়ে রাখছে সময় হলে যখন টান দিবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণ নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে কথা কোন ঠিক কিনা কোন বাহাদুরি চলবে না সব বাহাদুরি বন্ধ হবে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে মুসা নবী আল্লাহর কাছে কয় আল্লাহ তুমি তোমার বান্দারে
কত ভালোবাসো। আল্লাহ কয় আমি যত ভালোবাসি রে মুসা তুই বুঝবি না। মুসা নবী কয় না একটু বলো তুমি কত ভালোবাসো। আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি আল্লাহ মানুষকে আদর করে বানাইছি। কথা কোন ঠিক কি না? আল্লাহ মানুষকে কি করে আদর করে বানাইছে। এখন এই যে দেখবেন অনেকে ঝগড়া লাগে মুখে আঘাত করে, আসলে নাই মুখে আঘাত করা যাবে না। হাদিসের ভিতরে আছে এই মুখটার ভিতরে আল্লাহ তার কুদরতি হাত লাগাইছে। কথা কোন ঠিক কি না? স্বামী স্ত্রীর ভিতরে তো দ্বন্দ্ব লাগে। এবার স্বামী এমন রাগ ওঠে স্ত্রীর নাকের উপর একটা ঠাস করে মারে দেয়, নাক ফাটা হালায়, হাসপাতালে দৌড় পারে। ভাই এই কাজ করা যাবে না, স্ত্রীর মুখে আঘাতই করা যাবে না। মারতে পারবেন, ইসলামে নিষেধ নাই। ইসলামের ভিতরে আছে, হাদিসের ভিতরে উল্লেখ করা হয় স্ত্রী যদি মারো দুইটা জিনিস দিয়ে মারলে সওয়াব পাওয়া যায়। আমার নবীর সুন্নাত আদায় হয়। তার ভিতরে একটা হলো মিসাক আর একটা হলো রুমাল। কথা কোন ঠিক কি না? ওয়াজ শুনতে আছেন বুঝবেন না? একটা হলো মিসাক আর একটা কি রুমাল। এই দুইটা জিনিস দিয়ে স্ত্রীকে মারা সুন্নাত। তাও ভুল হইলে স্ত্রী যদি কোন ভুল করে তাইলে মারা সুন্নাত। এখন আপনারা যে এই ওয়াজটা শুনলেন বাড়িতে যায় কালকে যদি স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব তো কম বেশি লাগেই, কি মুরব্বি লাগে না? এখন আগের মতো নাই। আগেকার মুরব্বিরা দেখছি বউরে মারতে মারতে উঠোনে বিছা লাইছে, তাও বউরা এভাবে স্বামীর দিকে সাহস পায় না, সাহস পায় নাই। আর এখনকার মহিলাকে যদি একটা ধমক দেওয়া হয়, হে মহিলা উল্টা কয় কি, এই তুমি কি আমাকে ধমক দিলা? যদি আমাকে ধমক দিয়ে থাকো তাহলে কিন্তু তোমার গলার রক ছিঁড়ে ফেলাবো। আছে না নাই? স্বামীর সাথে তর্ক করে, আছে না নাই? এই তর্ক আমরা শিখেছি, মহিলার আগে খারাপ হয় নাই, আমরা বানাইছি। তুমি বিয়ে করে 3 দিন না 4 দিন যাইতেই তোমাকে ও তো অভিনয় করে কইছে, এই শোনা একটা টিভি কিনা দাও, শোনা একটা টিভি কিনে চাইছে দিছাও টিভি কিনা, এবার ওয়াইফাই লাইন দিয়ে দিছাও। এখন মহিলাটা আর কি করে, সারা দিন বসে বসে সিরিয়াল দেখে। আছে না নাই? সারা দিন বসে বসে টিভি দেখে সময় নষ্ট করে, ওইখানে সিরিয়াল দেখে ওরা শেখে কিভাবে শ্বশুরের সাথে দ্বন্দ্ব করা যায়, কিভাবে স্বামীর মাথার চুল ছেঁড়া যায়। কথা কয় না কেন? আছে না নাই? এই টিভি সিনেমা দেখে মহিলারা এত খারাপ হইছে, এখন স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে। আর স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই। ওই ঘরের ভিতর খালি চালায় টিভি। এখন আইছে অশান্তি, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কোন না কে? মহিলাদের খালি দোষ দিব, আমাদেরও দোষ। 1 নম্বরে টিভি কিনে দিয়ে যে দোষটা করছো, এই মেয়েটা সারা দিন এই টিভি দেখে। শাহরুখ খান, সাকিব খান, ওদের চেহারা কি খারাপ। এই মেয়েটা সারাদিন এগুলি দেখার ভাবে, হায় হায় আমার বাপ মা কি ভুলটা করছে, এত সুন্দর ছেলে থাকতে কোনে বিয়ে দিছে। আবার রাত্রিতে মেয়েটা রিমোট টিভি নিয়ে খালি বসে থাকে, আর তুমি তো অটো চালায় আসো। শাহরুখ খান, সাকিব খান ওরা তো ভালো ভালো পোশাক পরে ভাব নেয়, আর তুমি তো ওই ভাব নেও না। তুমি সারাদিন কাজ করে আইসা এবার বাড়ির ভিতরে আইসা ওই যে 8টার সময় একটা চা খায়া আইসা করতেছো, বিবি তাড়াতাড়ি ওঠো, রহিমা ভাত দাও। রহিমা কয় কি তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। আর সংসারে শান্তি নাই। মগা কি করবো, যা ভাতটা বাইরে খায়, খাওয়া দাওয়ার পরে শুয়ে কয় একটু এদিক ঘোরো, কারো ডিস্টার্ব করো না, ভাল থাকে না। কারণ কি? কারণ হলো মেয়েটা আরেকদিকে ঘুরে চোখের পানি ফালাইয়া বালিশ ভিজায়, তুমি তো তা জানো না। মেয়েটা ওইদিকে ঘুরে কান্দে আর মনে মনে কয়, আল্লাহ কি করছে আমার বাপ, আমি সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি? সারাদিন দেখলাম শাহরুখ খান, সাকিব খান, আর এখন আইসা আমার কালা আসান। কথা কয় না কে? আপনারা মনে রাগ করতেছেন নাকি? সমাজের ভিতরে এগুলো আছে না নাই? খালি তালে তাল মিলাইয়েন না। আমি বলে দিচ্ছি এই কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আয়াত দিয়েছে, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি বলে দিচ্ছি তুমি আগামী কাল সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠবা, স্বামী স্ত্রী ওই ডিশের লাইটটা বন্ধ করে দিয়া ফজরের নামাজটা পড়া কোরআন তেলাওয়াত চালু করবা। খোদার কসম, যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারো, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওই ঘরের ভিতর আমি আল্লাহর রহমত, শান্তি, বরকত দিয়ে ভরপুর করে দেব। তাহলে কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহর ভালোবাসা নিয়ে আমি আপনাদেরকে বোঝাই, ভালো করে শুনে নাও। মুসা নবী কয়, আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালো
ভালোবাসে আমি জানতে চাই। আল্লাহ কই না এটা জানিস না, দরকার নাই। মুসা নবী কয় আমার জানা লাগবেই, আমার বাল ঠেকতেছে না, তুই কত ভালোবাসি এটাকে জানবো। তো কয় ঠিক আছে জানবি, কহ তুর পাহাড়ে যা। মুসা নবী যাই তুর পাহাড়ে, বলে পাহাড়ের পাশে আরেকটা পাহাড়ে যায়, দেখো কি ঘটনা ঘটে। মুসা নবী যায় দেখে রে ভাই একটা যুবক তাজা একটা রক্ত মাখা কলিজা নিয়ে তরতর করে কাঁপতেছে আর কাঁদতেছে। এইবার মুসা নবী কয় আল্লাহ দেখতে চাইলাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসার, তুমি আমারে কি দেখাও। আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি আল্লাহ তো তোমারে জানাইতে চাই আমি আল্লাহ কত ভালোবাসি। যাও ওই যে যুবকটা কান্দে, কেন কান্দে তার কাছে যাও। মুসা নবী কয় যুবক রে তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো, তোমার হাতে কি দেখা যায়? এই যুবকটা কান্দে আর কয় নবী গো ও নবী আমার হাতে একটা কলিজা দেখা যায়, এটা হলো তাজা একটা কলিজা, রক্ত মাখা কলিজা। মুসা নবী কয় এই কলিজা কার? যুবকটা কান্দে আর কয় হুজুর আমার মতো কপাল পোড়া এই জমিনের মধ্যে একজনও নাই গো নবী, আমি হইলাম কপাল পোড়া। মুসা নবী কয় কারণে কি? এই যুবক কান্দে আর কয় নবী গো আমি একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া ওই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেই, ওই মেয়েটা আমারে পরীক্ষা দিতে চায়, আমারে বইলা দেয় তোমার মাইকে যদি জবাই করে তার কলিজাটা আমাকে গিফট করতে পারো তাইলে বুঝবো তুমি আমারে ভালোবাসো, তাইলে তোমারে আমি বিয়ে করবো। আমার মতো সুন্দরী মেয়েরে পাইতে হইলে তোমার পরীক্ষা দিতে হইব। ও আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমার জনম দুঃখিনী মায়ের নিজের হাতে কাটতে তার কলিজাটা বের করে নিয়ে আইছি। হুজুর গো আমার জনম দুঃখিনী মা আমার এত ভালোবাসে গো, এই ভালোবাসা পৃথিবীর কোন ভালোবাসার সাথে তুলনা করা যায় না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা আমি আপনাদের মাঝে বুঝাই মরে পাই, আলোচনাটা ধীরে ধীরে করতে চাই। আমার রাহমাতাল লিল আলামিন নবীর মনটা বেজার রে ভাই। এই ঘটনার আগে নামাজের হাকিকতটা যাই না আসি। আমার নবীর কাছে আমার আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করছে, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীর মনটা বেজার, তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীর এমন একটা আয়াত দিতে চাই যে আয়াতটা শুনলে আমার নবীর মুখে আর কোনো কষ্ট থাকবে না, আমার নবীর মুখে আর কোনো দুঃখ থাকবে না, হাসি দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাযিল করে রে আমার গান্না পারাবাসীরা। কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা, তার ভিতরে একটা সূরার নাম হচ্ছে আল ফুরকান। আল ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যার পার্থক্য, ভালো করে শুনে নাও। এই সূরার 70 নম্বর আয়াত আমার আল্লাহ নাযিল করলো। আল্লাহু আকবার কোন আল্লাহ বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 নাযিল হয়ে গেছে। আল্লাহু আকবার। এই আয়াত যখন নাযিল হয় আমার নবী একটা মুস্কি হাসি দেয়। আমার নবী যখন হাসি দেয় সামনের দুইটা দাঁতের নাম উল্লেখ করা হয় সানায়া, এই সানায়া দাঁত দুইটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু বকর দেখে কিরে নবীর মন দেখলাম বেজার, আবার দেখে হাসি, এর একটা কারণ আছে না নাই? আবু বকর এবার নবীর দিকে তাকায় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছুক্ষণ আগেও দেখলাম আপনি নবীর মনটা বেজার, এখন দেখি আপনি খুব খুশি। আমার নবী কয় আবু বকর আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ এই মুহূর্তে একটা বড় ধরনের অফার দিছে। বলে কি অফার? আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে ঈমান আনবে, নেক কাজ করবে, নেক আমল করবে, আল্লাহ তাদের পিছনের যাবতীয় গুনাহ জায়গায় maaf করে দিবে। শুধু maaf না, এই আয়াতের ভিতর আছে সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে শুধু maaf না, তারা পিছনে যে পরিমাণ গুনাহ করছিল ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে।
কথা মনে বোঝেন নাই, বুঝতেছেন কি? গুনাহকে নেকি বানাই দিল, তাহলে আর কি নেক বাড়লো না কমলো? যত গুনাহ করছিল ওই গুনাহকে আবার আল্লাহ কি করলো? নেকি বানাই দিল। সুবহানাল্লাহ। খুশি না বেজার? একসাথে বলেন টাটকা ওয়াজ। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে যে যত বেশি গুনাহ করছে, আমার নবী কয় যে যত গুনাহ করছে তার তত বেশি সওয়াব। হায় রে সুবহানাল্লাহর আওয়াজ রে। সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বল, আল্লাহ মহান, আল্লাহ পবিত্র। ভালো করে শুনে নেন। সুবহানাল্লাহর ব্যাখ্যা যদি দিতে যাই ওখানে যাবো আবার 2 ঘন্টা। আমি টাইম নষ্ট করবো না, আগে আলোচনার ভিতরে আমি ঢুকছি। সবাই শুনবেন তো? বন্ধুরা রে আমার, আবু বকরের মনটা বেজার। আমরা খুশি না বেজার? আমরা খুশি, কারণ যে যত গুনাহ করছে তার তত বেশি সওয়াব হবে। এই যে আপনারা যারা আসছেন, আমি বলে দিচ্ছি, আপনারা এই মাহফিল থেকে, আমি শেষ মুহূর্তে আয়াতের ব্যাখ্যাটা আমি আপনাদেরকে বলবো, আপনারা এখানে তওবা করবেন। তওবা করে যদি এখন থেকে নেক আমল শুরু করেন, খোদার কসম পিছনে যত গুনাহ করছেন আল্লাহ জায়গায় মাফ করে দিব। ওই গুনাহকে আল্লাহ আবার নেকিতে বাড়ায় দেবে। আবু বকরের মনটা বেজার রে। আবু বকরের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, তাইলে উমারের সবচাইতে বেশি নেকি হইছে কার? উমার, খাত্তাবের বেটা হযরত উমার রাদিয়াল্লাহু আনহুর কাছে যায় আবু বকর এবার মনটা বেজার করে বলতেছে, উমার রে তোর কপাল ভালো। উমার কয় কে? হ্যাঁ, আল্লাহ এমন একটা অফার নাজিল করছে, অফার দিছে আল্লাহ, একটা এমন একটা আয়াত নাজিল করছে, তোর নসিব ভালো। ওমর কয় কত আয়াতই তো নাজিল হইছে? কয় না, যত আয়াতই নাজিল হোক, আজকে যে আয়াতটা নাজিল হইছে এটা শুনলে তুই খুশি হবি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর কয় কি 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 আয়াত নাজিল হইছে? বলতেছে আল্লাহ আজকে নাজিল করছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানা। ওমর কয় তাই কি হইছে? কয় হে আল্লাহ তাআলা বলছে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। তো তুমিও কাফের ছিলা, আমিও কাফের ছিলাম, তুমিও গুনাহ করছো, আমিও গুনাহ করছি, কিন্তু তুমি টাটকা কাফের ছিলা, কট্টা কাফের ছিলা, তোমার গুনাহ বেশি। কথা বুঝেন নাই? আবু বকর বলতেছে তুমি উমর যত পাপ করেছো আমি তত পাপ করতে পারি নাই, কারণ তুমি এমন একজন কাফের ছিলা যিনি লাঙ্গা নামক, বুখারীর হাদিস, যিনি লাঙ্গা নামক তরোয়াল নিয়ে আমার নবীর কাল্লা কাটতে গিয়েছিল। কথা কোন ঠিক কিনা? বলতেছে তুমি বেয়াদবি করছো বেশি, তোমার গুনাহও বেশি, আবার তুমি তওবা করে ঈমান আনছো, আমিও তওবা করে ঈমান আনছি, কিন্তু তোমার যে গুনাহ বেশি ছিল এইজন্য আজকে তোমার নেকিও বেশি। কথা বুঝেন নাই মনে হয়? বন্ধুরা রে আমার, আবু বকর এবং উমরের ভিতর দ্বন্দ্ব ভালো করে শুই না নাও। আবু বকর কয় উমর রে, উমর তোর নসিব ভালো, তোমার নেকি বেশি হয়ে গেছে। উমর কয় না, এগুলো কথা কই না, আমার চেয়ে তোমার নেকি বেশি। আবু বকর কয় হন বেশি কথা জানি কইস না, আমি যে দলিল দিছি তুই পারলি দলিল দে। আমি কি দিছি? দলিল। বলে কি দলিল? আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানা। যার যত বেশি গুনাহ আছে তওবা করে নেক আমল করলে তার তত বেশি নেকি হবে। উমর কইতেছে দেখ আমার কাছে দলিল পরসা কিছুই নাই, তারপরেও আমি বলতেছি আমার চেয়ে তোমারই নেকি বেশি। সুবহানাল্লাহ। ও কয় তোমার বেশি, ও কয় তোমার বেশি, আর আমাদের ভিতর কি এগুলো আছে? হ্যাঁ, আমরা কই কি ওইটা ওইটা ওয়াজ হইলো, ওইটা হুজুর হইলো, ওর নামাজ হইলো, ওইটা হাজি হইলো, আছে না নাই? তারপরে আছে জাল টুপি, ওটা ফাড়া টুপি, এটা সুক্কা টুপি, এটা উষা টুপি, ওটা উমুক টুপি। কথা কয় না রে, সবাই খারাপ, আমি একাই ভালো, আছে না নাই? এই জন্য আমি বলি আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস করবে তারা নিজেরা মানবে না,
ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কথা ঠিক কি না? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কথা ঠিক কি না? ও দরদি বাইরে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না। কুরকার ইতা নিতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। আছে না নাই? আপন ভাই বিপদে পড়ে কান্দে, দেখে না নেতার জন্য রাস্তায় নেমে শহীদ হয়। কথা কয় না রে? ও দরদি বাইরে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ বেজার কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কথা ঠিক কি না? এই আলোচনার ভিতরেই কিন্তু আপনারা একটা আলোচনা পাবেন হাসান ও হুসাইনের ঘটনা। আস্তে আস্তে আসি এইবার বন্ধুরা রে আমার, আবু বকর কয় তোমার নেকি বেশি, উমর কয় না তোমার নেকি বেশি। আয়াতটা কোনটা? সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 নিয়ে ভালো করে শুনে নাও। উমর কয় আবু বকর, ও আবু বকর আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর কয় না আমার চাইতে তোমার বেশি। এই নিয়ে দুইজন যখন দ্বন্দ্ব করে রে ভাই, উমর কয় আবু বকর লাও তুমি যে কইতেছো তোমার সামান নেকি বেশি, তাহলে আমার সারা জীবনের নেকি আমি তোমারে দিয়ে দিব, বিনিময় তুমি এক রাতের নেকি আমারে দিবা। সূরা কোন সুবহানাল্লাহ। কয় রাতের? একসাথে বলেন কয় রাতের? আরো জোরে কোন? আবু বকর কয় কি তুমি সারা জীবনের নেকি দিবা আমি এক রাতে দিলে? হ্যাঁ। কয় ভালো করে বুঝা কও। কয় হ্যাঁ বুঝাই কইছি। কারো বুঝো? কয় না বুঝছি। কয় তাহলে কারণ কি রে? সারা জীবনের নেকি আমারে দিতে চায়, আমার এক রাতের নেকি দিলে তাহলে কোনো ঘটনা আছে মনে হয়, এমনি দেওয়া যাবে না। আবু বকর কয় তাহলে চলো পরামর্শ করব, আমার রহমাত লিল আলামিন নবীর সাথে পরামর্শ করব, আমার নবী কি বলে আগে শুনবো। আল্লাহু আকবার। আজকে কি হবো? নেকি পাল্টা পাল্টি, নেকি বদলা বদলি। ভালো করে শুনে না বন্ধুরা রে আমার, আবু বকরের মনের ভিতর জ্বর শুরু হয়ে গেছে। উমরের তো গুনাহ বেশি, তাহলে আজকে উমরের সারা জীবনের নেকি নিব, আমি এক রাতের নেকি দেব। আমার নবীর কাছে কইলে আমার নবী না জানি কত খুশি হবে। আবু বকর মুস্কি মুস্কি হাসে। এবার আবু বকর আমার নবীর কাছ থেকে উঠতে এসে মনটা বেজার করে এবার আমার নবীর সামনে যা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি। হুজুর আজকে যে আয়াতটা নাযিল হয়েছে, যার গুনাহ বেশি তার নেকিও বেশি। হুজুর উমর তো পাপ করছে বেশি, তাহলে উমরের কি নেকি বেশি? আমার নবী কয় উমরের গুনাহ বেশি, উমরের নেকিও বেশি। আবু বকর এবার মুস্কি মুস্কি হাসে আর কয় হুজুর আজকে উমরের সাথে আমার কথা হইছে, ওকে আমি বলছি যে তোর নেকি বেশি, ও বোঝে না। আজকে উমর সারা জীবনের নেকি আমারে দিবার চাই, আমি যদি এক রাতের নেকি দেই এখন কি করবো আপনি কোন? আমার নবী কয় আমি কি করবো, তোমরা বোঝো, কারণ তুমি আমার শ্বশুর, উমরও আমার শ্বশুর। জোরে বল না। আমার নবী কয় তুমি আমার শ্বশুর, উমরও আমার শ্বশুর, তে দুইজনে আমার শ্বশুর, আমি কাক থেকে কাক কি বুঝাবো? তোমরা বোঝো না, যাও। তবে আমি একটা কথা জানতে চাই, আবু বকর তোমার কোন রাতের নেকি চাইছে? সবে বরাতের নাকি সবে কদরের না কোন রাতের? হুজুর তা তো জানি না।
আপনারা কি কথাটা শুনবেন? সবাই শুনবেন? আমার নবী কয় সবে বরাতের নেকি চাইছে নাকি সবে কদরের না কোন রাতের? আবু বকরকে হুজুর এটা তো আমি জানি না কোন রাতের, এই কোন রাতের? আমার নবী কয় এটা তোমরা বুঝো না, তবে আমি নবী জানতে চাই আবু বকর তোমার এমন একটা রাতে এমন পরিমাণ নেক আমার আল্লাহ দিছে, শুধু উমার কেন সারা পৃথিবীর মানুষের নেক আমল এক পালায় উমারের নেক আমল সহ আর তোমার এক কদমের নেকি যদি দেওয়া হয় তাও তোমার সমান হবে না। এইবার আবু বকর আল্লাহ তাআলা দিনে আল্লাহ বাঁচাইছে, আল্লাহ আকবার। ঘটনা আছে না নাই? আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে দিছে একটা দৌড়, স্বামী স্ত্রী খেলাধুলা করবেন, স্বামী স্ত্রী হাঁটাহাঁটি করবেন, স্বামী স্ত্রী গল্প করবেন, সব পাবেন। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে দিছে একটা দৌড় প্রতিযোগিতা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দৌড় দিয়ে আমার নবীর সাথে পারে নাই। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কয় দৌড়ে পারলাম না। মহিলারা দেখবেন একটা যদি না বোঝে আরেকটা নিয়ে পেছ মারে। তো যাই হোক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন দৌড় প্রতিযোগিতা পারে নাই তখন উপরের দিকে তাকায় কয় 1 2 3 4 5 6 7 8 9 10 100 200 300 400 500 600। আমার নবীকে কি করো আয়েশা? এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি করি আপনার সাথে দৌড় প্রতিযোগিতা পারি নাই, তা আকাশের তারা গুনতেছি। একদিকে তো পারা লাগবে। আমার নবী কয় আয়েশা ও আয়েশা দৌড় প্রতিযোগিতায় পারো নাই, আকাশের তারা গুনতেছো। আয়েশা রে ও আয়েশা তুমি কেন তামাম পৃথিবীর মানুষ যদি আকাশের তারকা গুনে রে আয়েশা এই আকাশের তারকা গুইনা শেষ করতে পারবে না। জোরে জোরে কথা সুবহানাল্লাহ। এইবার আয়েশা তো আরো রাইগা যাই রে ভাই, দৌড় দিয়া ঘরের ভিতর যায় বইয়া পড়ছে, মনটা বেজার। আমার নবী দৌড়ে যায় আয়েশারে ডাকে দেয়, আয়েশা তোতার উপরে একটা চুমা দিয়া কয় আয়েশা রে রাগ করছো নি? না রাগ করব। খেজুরের পাতার বেড়া কথা কি বুঝতেছেন? খেজুরের পাতার বেড়ার ভিতর হাতটা চলে গেছে, এবার মরুভূমি বালির ভিতর হাত করছে, এক মুষ্টি বালি তুইলা কয় হুজুর এটা কি? কয় বালি। মরুভূমির বালি কি কেউ গুনে শেষ করে পারবো? আমার নবী কয় কে? কয় জানতে চাই এই বালির চাইতে কি কারণ নাকি বেশি আছে? আয়েশার মনের ভিতর কল্পনা যে দৌড়ে পারি নাই তারকা গুনে পারি নাই, এক দিক দিয়ে পারা লাগবো, সেটা হলো আমার বাবার দিক দিয়া। আয়েশার মনের ভিতর কল্পনা যে আমার বাবা নেক আমল বেশি করছে, আজকে হুজুরের কাছে জানতে চাই বলে এই বালিগুলি গুনে শেষ করা যাবে? আমার নবী কয় এই বালিও গুনে শেষ করা যাবে। বলে এর চাইতে নেকি কারো আছে? আমার নবী কয় আছে। বলে হুজুর তাহলে এইবার আপনি কোন? আয়েশা এবার বুঝকে বুঝকে হাসার কি এবার আপনি কোন তো সবচাইতে বেশি নেকি কার? এই মরুভূমি বালির চাইতে বেশি নাকি কার? আমার নবী কয় তোমার সতীনের বাপের। সুবহানাল্লাহ। আমার নবী কি কয়? তোমার সতীনের বাপের, হাফসা রাদিয়াল্লাহু আনহুর বাপের। আল্লাহু আকবার কোন। এবার আয়েশার কি রাগ বাড়লো না কমলো? জোরে কোন। আমার নবী কয় আয়েশা কি রাগ করলা? না রাগ করো এটা কথা জানবে চাই হুজুর। কয় কি? আমার বাপের কিছুই নাই, আমার বাপের কিছুই নাই, আমার বাপের কি কোনো নেক আমল নাই? আমার নবী কয় আয়েশা রে উমারের নেকি কইলা শেষ করা যাইব, মরুভূমির বালিও কইলা শেষ করা যাইব, আকাশের তারকা যদি গুনাহ হয় আকাশের তারকাও গুইনা শেষ করা যাইব রে আয়েশা। কিন্তু তোমার বাবার এত নেক আমল আছে রে এইটা গুইনা শেষ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা কে দিয়ে বুঝাই আমার মুরব্বি বাবারা ভালো করে সেই নবীর কাহিনীটা আমি আলোচনার মধ্যে দিয়ে বোঝাইতে চাই। তার আগ মুহূর্তে আমি চাই আজকে মসজিদ উপলক্ষে যেহেতু মাহফিল, আমরা মাহফিলটা আরো জাঁকজমকপূর্ণ ভাবে হোক, এটা আমরা চাই কি চাই না? একসাথে বলেন
আজকে আমি বলবো আমার নবীর এই জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনাটা সবাই শুনবেন তো, লম্বা একটা ঘটনা। তা আমি এক মুহূর্তে অল্প সময় 10টা মিনিটের মধ্যে আমি কালেকশনটা শেষ করব। আপনার এই মসজিদ উপলক্ষে যেহেতু এত সুন্দর একটা আয়োজন, অনেক টাকা খরচ এবং প্রতি বছরই এই আয়োজনটা করা হয়। আমি দেখতেছি 27 বছর ধরে করতেছেন। এই আলোচনাটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? যেমন আমি আজকে মুসাফির, আজকে এই আলোচনার পরে আমি যে সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াত নিয়ে কথা বলতেছি, আপনি আয়াতটা বাড়িতে নিয়ে চালু করেন। আমি বলে দিচ্ছি জীবনে যত গুনাহ আছে আর কোনো ভয় থাকবে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা চাই সর্বপ্রথম কোরআনের প্রেমে পাগল হইয়া কোন ব্যক্তিরা আছেন এই মসজিদকে ভালোবেসে 5,000 10,000 টাকা কে দিতে পারেন? একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে আমি কালেকশন শেষ করব। কোন ব্যক্তি আছেন ভাই? আমি আপনাদের মাঝে ছোট্ট মানুষ হলেও সারা বাংলাদেশ ইন্ডিয়া সহ যত জায়গায় ঘুরি, কাদিরকুল গ্রাম আব্বাসের মা 500 টাকা। এই দেখেন, এক মা, আল্লাহ তোমার আগে বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা বলে, বন্দি আল্লাহ গো টাকা দাও 500 টাকা, জীবনে করে না করে ফাঁকা ঘুরে দাও, ভাই গেরা সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ চাইলে তো দান করতে মনে আশা পূরণ করে দাও। সবাই বলো আমিন। ভাই কোন ব্যক্তি আছেন একটু খুব তাড়াতাড়ি 5,000 10,000 টাকা দিতে পারবেন এমন কোন ব্যক্তি নাই? হ্যাঁ কই একজন আসেন, একটু ভালোবাসার মানুষ আজকে দেখতে চাই, কোরআনের প্রেমী দেখতে চাই। ইসলামের জন্য আমি যে আলোচনা করতেছি আলোচনার ভিতর পাবেন, যদি আমি সময় পাই আমি আপনাদের মাঝে দেব। এমনও সাহাবী আছে, আমার নবী যখন বলছে ইসলামের জন্য দান করো, সবাই সবকিছু দান করে। এমন একটা সাহাবী আছে যার ঘরের ভিতর কিচ্ছু নাই, হাত কাটা, ওই সাহাবীটা কাজও করতে পারে না। সেই সাহাবীটাও যায় নিজে পরিশ্রম কইরা প্রথমে বাড়িতে যা বিবি কয়, বিবি ঘরের ভিতর কি আছে তাড়াতাড়ি দে, একটা খেজুর থাকলে তাও দে, তাও নাই, দেওয়ার মতো কিচ্ছু নাই। ওই সাহাবী কয় সবাই দিতে স্যার আমি দেব না, এটা হতে পারে না, আমিও দেব। এইজন্য ওই সাহাবী ওই দিন যায় কামলা দিয়া পরিশ্রম কইরা, তাও পরিশ্রমটা করতে যায় পেটের সাথে রশি বেঁধে করছিল, হাত নাই। সেও অনেকগুলো খেজুর নবীর দরবারে দিছে, আমার নবী চোখের পানি ফেলে বলছে তোর দান আল্লাহ কবুল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যে যা পারি সমর্থ আছে আমরা দান করব। কে আছেন যে 5,000 10,000 টাকা দিতে পারবেন এই মসজিদকে ভালোবেসে? জীবনে তো আমরা অনেক টাকা অনেক জায়গায় ব্যয় করছি। আমি একজন মুসাফির, আল্লাহ যদি কয় যে তুই এই হাত দিয়ে যতগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থানে টাকা তুলে দিছো হিসেব দিয়ে জান্নাতে যা, আমি তাও পারবো না ভাই। তা আসেন একটু কষ্ট করে আসেন তাড়াতাড়ি, 500 1000 2000 5000 যে যা পারেন, কোনো জোর নাই, দেওয়ার মতো যারা আছেন খুব তাড়াতাড়ি আসেন। কি ভাই আপনারা কষ্ট পেতেছেন মনে হয়? আসেন, কেউ এক আসর নাই, 5,000 টাকা দেওয়ার মতো নাই, একটু তাড়াতাড়ি আসেন। কমিটির মধ্যে থেকেও যদি কেউ দিতে পারেন একটু দেন। আমি আপনাদের মাঝে অল্প সময়ের মধ্যে আমি কালেকশনটা শেষ করতে যাচ্ছি, এরপরে আবার আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। কারণ এই যে একটা মানুষের নরচর নাই, একটা মানুষও ওঠে নাই, এর মানে আমি বুঝা বলাইছি এরা কোরআনের পাগল। কথা কোন ঠিক কিনা? কোরআনের আলোচনা যতক্ষণ চলবে এরা ততক্ষণ থাকবে। কথা কোন ঠিক কিনা? আশুকুলা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ইয়া আল্লাহ, মহিলাদের ভিতরে এত আলহামদুলিল্লাহ। আল তুমি আরবিয়াই আল্লাহ 1000 টাকা, আল্লাহ নগদে 1000 টাকা, জীবনে করোনা পাকের ফাঁকা করে দাও, ভাই গ্রাসা কাসানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ মা বন্ধুর প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা, আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা করে দাও, ভাই গ্রাসা কাসানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত নাম করছে মনে সব পূরণ করে দাও। আল্লাহ যার মা সারা বাবা নাই রে আল্লাহ, আজকের মাহফিলের দিকে তাকাইয়া ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কয় আমিন। ভাই নগদে না থাকলে দরকার বাকিতে লাগাবেন, তবুও দিবেন। কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি 1000 2000 5000 যে যা পারে তাড়াতাড়ি দিয়ে দেন ভাই। আচ্ছা আসুন, এর ভিতরে ইনশাআল্লাহ আমি আলোচনাটা ফিনিশিং দেব। 5 ওয়াক্ত নামাজ দেবী কথা বলেছিলাম,
এই নামাজের ফিনিশিংটা দেব আল্লাহ কবুল করুন সবাই করে আমিন আমার কাফলে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফলে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার রক্তের বাঁধন আর স্বজন শোনো দিয়ামন আমার রক্তের বাঁধন আর স্বজন শোনো দিয়ামন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমার রক্তের বাঁধন আর স্বজন শোনো দিয়ামন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার রক্তের বাঁধন আর স্বজন শোনো দিয়ামন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না লাস্টি দিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে লাস্টি দিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে পড়বি কুরআন দরুদ শরীফ কান্না বিলাপ করিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়ামন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়ামন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না চিৎকার করে বললে আল্লাহু আকবার বন্ধুরা রে আমার কমিটির বাইরে একটু আলোচনা একটু বাড়াইলাম ভালো করে শুনে নাও আমার রহমাতাল লিল আলামিন নবী একটা চাদর হাতে নেয় আমার নবী ডাকে দেয় আলী রে আলীরা কয় এই যে চাদরের নিচে আসো এই চাদরটা ধরো এইবার ফাতিমার ডাক দিয়ে কয় ফাতিমা তুমিও ধরো ইমাম হাসানরে ডাক দিয়ে কয় তুমিও ধরো ইমাম হুসাইনরে ডাক দিয়ে কয় তুমিও ধরো আমার নবী ধরছে রে ভাই মোট হইল 5 জন আমার নবী ডাক দিয়া কয় জগৎবাসীরা রে তোমরা দেখা নাও আহলে বায়াত এই আহলে বায়াতকে যারা ভালোবাসবে তারা আমি নবীরই ভালোবাসবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে বইলা যাই রে ভাই খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই মা ফাতিমার ঘরে ভালো কাপড় নাই অথচ ওই ঘরের ভিতর ইবাদতের কোনো কমতি নাই কথা কোন ঠিক কিনা কথা ভালো করে বুঝেন আজকে আমাদের ঘর ভরা কাপড় কোনো অভাব নাই অথচ মহিলাদের ভিতর কোনো ইবাদত নাই কথা কোন ঠিক কিনা ভালো করে শুনেন ফাতিমার ঘরে খাউন নাই পরনের ভালো কাপড় নাই অথচ মহব্বতের কোনো অভাব নাই কথা কোন ঠিক কিনা আজকে আপনি
স্বামী হিসাবে সকালবেলা কাজে যাবেন, ঘরে যদি খাউন না থেকে কাজ করে যদি খাউন না নিয়ে আসেন, আপনার স্ত্রীকে আপনার মাথায় হাত বোলাইব? হ্যাঁ? আর দেখেন ফাতিমা কেমন মেয়ে। আজকের প্যান্ডেলেও মা বোনদের প্যান্ডেলে জায়গা হয় না, ওয়াজের জন্য মা বোনেরা পাগল, কিন্তু আমলের বেলায় কিছুই নাই। কথা বল। খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনী শুনলে ওরা পাগল, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতিমার কথা অনুসরণ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আজকের আলোচনা থেকে একটু শুনে দাও। বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই রে ভাই। স্বামীর মাথায় হাত বুলাইয়া কয়, স্বামী গো আপনি চিন্তা করবেন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেন, ধৈর্যশীলদের সাথে আছে কে? একসাথে বলেন, আমার আল্লাহ আছে গো। আলী কত জায়গায় ঘুরে ঘুরে মদিনার অলি গলিতে যাই, খাবার পাই না, কাজ পাই না, খাউন পাই না রে ভাই। ছোট্ট বাচ্চা ইমাম হাসান হুসাইন ফাতিমার কাছে খাওয়ান চাই, খাওয়ান নাই। এইবার ফাতিমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইজন একটু মুহাব্বতের কথা বলতেছে, মুহাব্বতের আলাপ করতেছে, বাড়ির সীমানায় দাঁড়াইয়া দূর দিকে। ওটা কি হইছে? ওয়াজ করতেছে রে ভাই, আপনারা ওদিক তাকায় না, এদিক তাকান আমার দিকে। ফাতিমা বলতেছে স্বামীর কাছে, কথা বলতেছে না স্বামী স্ত্রী, বলতে ওই দেখেন ওখানে কি হয়েছে। আপনারা তো আমি তো এই জন্য বলছি, আপনারা ভাষায় মনে বুঝতেছেন না। ফাতিমা বলতেছে স্বামীর হাত ধরে, ওই যে ওখানে কি হয় দেখেন। আমার তো ভালো লাগে না। কারণ কি? আমার দুলাভাই এরকম করে কে? আমার দুলাভাই তো এরকম কোনোদিন করে নাই, আজকে আমার দুলাভাই এরকম করতেছে, পাগলামি করতেছে। কারণ কি জান? তাড়াতাড়ি জান, আমার ভালো লাগতেছে না। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দেয়। আল্লাহু আকবার কোন। আমার নবী মসজিদে যাই রে ভাই, আমার নবী যাই নামাজে, আমার নবী কদম ফালায়, যতগুলো কদম ফালায় উসমান জিন্নুরাইন আমার নবীর কদমের দিকে তাকায় তাকায় শুধু গণনা করে। আল্লাহু আকবার কোন। এই হাদিস শুনালেন, যারা মসজিদে যাও, আমার নবী বলছে যে যত দূরে থেকে আসবে, যে যত কদম ফালাবে, সে তত বেশি সওয়াব পাবে। যাদের মসজিদের বাড়ির কাছে বাড়ি, ওরা কয় আমরা তাহলে কি করব? কয় তোমরা কায়দা কৌশল অবলম্বন করবা। বলে কি? আমার নবী শিখে দেয় এইভাবে ছোট ছোট করে কদম ফালাবা। আল্লাহু আকবার। কিভাবে? ছোট ছোট করে কদম ফালায় হেঁটে যাবে, বড় বড় করে কদম না ফেলে ছোট ছোট করে কদম ফেলে, তোমরাও বেশি নাকি পাবা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী পা ফালাই কদম ফালাই যত। এইবার উসমান জিন্নুরাইন গণনা করতেছে 36 37 38 39 100 200 এরকম ভাবে গণনা করে। উসমান জিন্নুরাইন গণনা করে, হযরত আলী রাদিয়াল্লাহু পিছনে যা ডাক দেয়, উসমান জিন্নুরাইন মানে তার কথার জব দিলি তো গণনাটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমার নবী যখন মসজিদের ভিতর ঢোকে, উসমান জিন্নুরাইন ঘুরে ওঠে, কয় কি হয়েছে ভাই? তুমি এরকম করলে কারণ কি? কারণ আছে না নাই? জোরে কর না কে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় বাইরে ভাই, তুমি এরকম কি গণনা করলা বুঝে আসে না। উসমান জিন্নুরাইন কয় বাইরে ভাই কি করছি জানো নি? আমার নবী আসে নামাজে, আমার নবী আসে মসজিদে, আমার নবী বাড়ি থেকে মসজিদে আসতে যতগুলো কদম ফালাইছে এটা আমি গণনা করলাম। বলে কি জন্য গণনা করলা? উসমান জিন্নুরাইন কয় বাইরে ভাই, আমার নবী কদম ফালাইছে যত, আমি মানুষ খাওয়াবো তত। উসমান জিন্নুরাইন কয় বাইরে ভাই, আমার নবী কদম ফালাইছে যত, আমি মানুষ আযাদ করব তত। এই ঘটনা শুনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যায়া কয়, হে ফাতিমা রে, ও ফাতিমা, জানোনি তোমার
তোমার দুলাভাই কি করছে? বলে কি করছে? বলে তোমার দুলাভাই নবীর দিকে তাকাইয়া আমার নবী কদম পড়াইছে যত, তোমার দুলাভাই মানুষরে দাওয়াত দিয়া খাওয়াইবো তত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন বলছে উসমান জিন নুরাইন মানুষ খাওয়াইবো, ফাতিমা দুইটা চোখের পানি বালাইয়া কান্দে আর কই স্বামী গো ও স্বামী, আমার আল্লাহ আমার দুলাভাইরে এত ভালোবাসে গো, আমার দুলাভাইরে আল্লাহ এত সম্পদ দিয়েছে, আমার দুলাভাই আত্মা বইরা মানুষকে দান করে, আমার দুলাভাইরে আল্লাহ এত সম্পদ দিয়েছে, আমার দুলাভাই আত্মা বইরা মানুষকে খাওয়ায়, আত্মা বইরা দান করে। ও স্বামী গো, আমার দুলাভাই শত শত মানুষ খাওয়াইবো, আমার মন চায় আমাদের ঘরে যদি খাওন থাকতো আমিও বেশি না পারলেও একজনরে দাওয়াত দিয়া খাওয়াইতাম। আল্লাহু আকবার। আলী ডাকে দিয়া কই ফাতিমা রে, ও ফাতিমা আমাদের ঘরে খাওন নাই, হাসান হুসাইনের পেটে খাওন নাই, তোমার পেটে খাওন নাই, আমার পেটে খাওন নাই, আমরা নিজেরাই খাইতে পারি না, আবার একজনের দাওয়াত দেব কেমনে দেব? সম্ভব না। ফাতিমা কই স্বামী গো, আমার দুলাভাই যদি শত শত মানুষ দাওয়াত দিয়া খাওয়াইতে পারে, আমরা কি একজনের দাওয়াত দিতে পারবো না? আলী রাদিয়াল্লাহু আনহু কয় কারে দাওয়াত দিতে চাও? এইবার ফাতিমা কান্দার কয় স্বামী গো, আমার দুলাভাই শত শত হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইবো, আমরা শত শত হাজার হাজার মানুষ নয় একজন দামি মানুষকে দাওয়াত দিতে চাই। বলে সে কে? বলে আমরা দাওয়াত দিতে চাই রহমাতাল লিল আলামিন নবীরে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয় ফাতিমা রে, নবীরে দাওয়াত দিতে চাও, আমার ঘরে তো খাওন নাই, আমার ঘরে কোনো জবের ব্যবস্থা নাই, আমার ঘরের ভিতরে একটা খেজুর পর্যন্ত নাই, ও ফাতিমা নবীরে দাওয়াত দেওয়া যাবে না। ফাতিমা কয় স্বামী গো চলেন যাই, চলেন যাই, আমার দুলাভাই যদি শত শত মানুষরে খাওয়াইতে পারে, আমরা কি একটা মানুষরে খাওয়াইতে পারবো না? চলেন যাই নবীরে দাওয়াত দিয়ে আসি। আলী কয় না, সম্ভব না, ঘরের ভিতর খাওয়ান নাই, দাওয়াত দিয়ে কি খাওয়াইবা? ফাতিমা কয় স্বামী গো, আমার দুলাভাই শত শত মানুষরে দাওয়াত দিয়া খাওয়াইবো, এই শত শত মানুষের মধ্যে একজন যদি খাওন কম পায়, ওই মানুষটা দুর্নাম করতে করতে বাড়ি যাইবো। কথা বল না কে? আপনারা মনে হয় এখানে মনে হয় না, হয় না? এখানকার কথা বাদ দিয়ে দিলাম, আমি ঠিকানা এখানে উল্লেখ করলে ঝামেলা, ইউটিউব যেহেতু আছে বোঝে নিত। আমি এক জায়গায় ফকিরে বিক্রি করে গেছি, মানে এমন ভাবে আমার গাড়িটা ধরছে, ওরা তো আর বোঝে নাই যে এটা হুজুরের গাড়ি। একজনকে দিয়েছি একটু বেশি পড়ে গেছে, খুচরো টাকা ছিল না, আর আরেকজনকে একটু মানে কম টাকা পড়ে গেছে, এমনি আবার আমার দিকে তাকাই, ওটা কি হয়? আমাকে দিয়েছে ওটা কি হয়? ওই যে একটু বেশি টাকা দিয়ে ফেলেছি। তাহলে কোন বন্ধুরা রে, আমার ফাতিমা স্বামীরে বুঝাইতেছে দেখেন কেমন মেয়ে, আর আমাকে বলি কেমন। কি ভাই কষ্ট হচ্ছে? ফাতিমা বুঝাইতেছে স্বামী, আমার দুলাভাই শত শত মানুষকে দাওয়াত দিব, এই যে আজকে তোমার আসবো না, তোমার ভিতরে কি আবার গোষ্ঠী মস্ত আছে নাকি? এমনি যদি একজন একটু প্লাই একটু বড় হয়, আরেকজন একটু ছোট হয়, তাই দেখবেন কি লাগে, বুঝেন নাই? ফাতিমা বুঝাইতেছে স্বামী গো, আমার দুলাভাই শত শত হাজার হাজার মানুষের দাওয়াত দেখাইবো, তাহলে আমার দুলাভাই একটা মানুষের যদি খাওয়ানো একটু কম হয়, ওই মানুষটা দুর্নাম করতে করতে বাড়ি যাবো, আর আমরা তো শত শত মানুষের দাওয়াত দিব না, আমরা দেবো একজন রে। কয়জন রে? সবাই কন। আলী কই সেই একজনই তো দিতে পারবো না। কি কর, না দিলেও সমস্যা নাই। সুবহানাল্লাহ।
বলে কি কও নবীরে দাওয়াত দিবা দিয়ে যদি না খাওয়াইতে পারো তাহলে দুর্নাম হবো না ফাতিমা কয় দেখেন আমরা দাওয়াত দেব নবীরে নবী আসবে আমার বাড়িতে যদি খাওন পায় আলহামদুলিল্লাহ আর যদি না পায় তাতেও আলহামদুলিল্লাহ বলে কারণ কি আইবো আমরা দাওয়াত দেব নবীরে নবী আসবো আমার বাড়িতে যদি খাওন না পায় যাবে মেয়ের বাড়ি থেকে যাবে মেয়ের বাড়ি থেকে আসবে দাওয়াত দেব নবীরে আসবে আমার বাড়িতে খাওন যদি দিতে পারি আলহামদুলিল্লাহ যদি খাওন না দিতে পারি তাহলে আমার বাবা তাহলে কি আমার বাবা আমার বাড়ি থেকে চলে যাবে রাস্তায় যায় মেয়ের নামে দুর্নাম করতে পারবে একসাথে বলেন পারবে এই পৃথিবীর কোন বাবা দেখছেন যে মেয়ের বাড়িতে গেছে মেয়ের জামাই যদি তারে না খাওয়ায় আরেকজনের কাছে রাস্তায় দুর্নাম করে জীবনে দেখছেন কেন করে না এই ইতিহাস তো জানি না কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার ফাতিমা বুঝা এই হুজুর এদিকে আসেন ঘুম পারেন কি আরেকবার ঘুম আসলে কিন্তু ধাক্কা দিয়ে ভালো দিবেন আমি প্রতি রাতে জাগিয়ে আসি আমি ঘুম পারি না রে ঘুম পারি আমি যদি ঘুম আসি আপনি আমাকে ডাক দিবেন কি ভাই কষ্ট পেতেছেন নাকি এইবার ফাতিমা কয় স্বামী গো স্বামী চলেন যাই বাবারে দাওয়াত দিতে চাই আল্লাহু আকবার স্বামী স্ত্রী হাত ধরে হাঁটবেন সওয়াব পাবেন রে ভাই স্বামী স্ত্রী মজার মজার গল্প করবেন সওয়াব পাবেন যে এই কোনো কাজ করবেন পরামর্শ করবেন সওয়াব পাবেন ভালো করে শুনে না এইবার স্বামী স্ত্রী হাত ধরে আমার নবীর বাড়ি যায় আল্লাহু আকবার কর আমার নবীর দরবারে যায় রে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবী তাকায় দেখে বুঝে ফেলাইছে আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে কয় আলী কি জন্য আইছো আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার হাতে সিমটি দেয়া বুঝতেছেন কি কি কয় তুমি কও আলী কি কয় তোমার বাপ তুমি দাওয়াত দাও আর ফাতিমা কয় আসেন না ফাতিমা ডাক দিয়ে কয় দেখেন আমার বাবা আমি দাওয়াত দিলে কেমন হয় আপনি তার মেয়ের জামাই আপনি দাওয়াত দেন তাহলে বাবা বেশি খুশি হবে কথা কোন ঠিক কিনা ফাতিমা কয় স্বামী গো কানে কানে কয় স্বামী গো আমার বাবারে আমি দাওয়াত দিলে কেমন হয় আপনি দেন আমার নবী কয় আলী কিছু বলতে চাওনি কয় হুজুর আমার বাড়িতে আগামী কাল জুমার নামাজের পরে আপনার দাওয়াত জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী খুশি কেন আমার নবী বলতেছে আলী তোমার বাড়ি দাওয়াত যাবে কে বলে আপনি যায়েন আমি একা যাব আলী চিন্তা করতে হুজুর একা যাওয়া আর কেউ নয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতে হুজুর আপনার যদি মন চায় তাহলে এক দুজন সাহাবী নিয়েই যাই আমার নবী আলীর এত প্রশংসা করছে ফাতিমার কাছে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কয় আলী রে তুমি তো কোনো সাধারণ আলী না আনা মাদিনাতুল ইলমি আলীকুন বাবুহা প্রত্যেকটা আলেমরা হাদিস জানে ভালো করে শুনে নাও আমার নবী বললেন আনা মাদিনাতুল ইলমি আলীকুন বাবুহা আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কয় আলী রে তোমার বাড়ি আগামী কাল জুমার নামাজের পরে দাওয়াত আমি নবী একা যাব তা হতে পারে না আমার পুরা কাফেলা নিয়ে যাব আল্লাহু আকবার কর আলী এইবার ফাতিমার হাতে সিমটি দিয়া কয় যাও এখন ফাতিমা আলীর কানের কাছে ঠোঁটটা লাগায়া বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্য ধারণ করুন ধৈর্যশীলদের সাথে আছে কে একসাথে বলেন আল্লাহ আলী ওখান থেকে একটু মুস্কি মুস্কি হাসি মাখা মুখ নিয়ে বলে হুজুর তাহলে থাকেন যাই না যাই এবার যখন বিদায় নাই গেট থেকে বের হয়ে আলী কয় ফাতিমা রে কি করলি আর কি হইল আমি তো আগেই বলছিলাম আমার ঘরে একজনের কামার নাই
একজনরে খাবার দেব এমন খাবার নাই। আমার হাসান হুসাইনের বেডে খাউন নাই, তোমার বেডে খাউন নাই, আমার বেডেও খাউন নাই। নবীরে দাওয়াত দিতে চাইলা, এইবার নবী আবার পুরা কাফেলা নিয়ে আসবো। এখন কি করবা? এখন ভাবিলে কি হবে গো, জাগা বার্তা হইয়া গেছে। ফাতিমা ডাকতে কই স্বামী গো, ও স্বামী আপনি চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। কারণ কি জানেননি, আমার বাপটা তো সাধারণ কোন বাবা না। কথা কোন ঠিক কি না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী। আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী আমাদের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী সবার জন্যই রহমত। কথা কোন ঠিক কিনা? ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী আপনি চিন্তা করবেন না, আমার বাবা পুরা কাফেলা নিয়ে আসতে চাইছে। আর আমার বাবা তো ভালো কইরাই জানে আমার মেয়ের আমি কোথায় বিয়া দিছি। কথা কোন ঠিক কিনা? কি বুদ্ধি রে, স্বামীরে কিভাবে বুঝায়? আর আমার করে খালি মাথা চুলছে রে। কথা কোন না কি আছে না নাই? কি মুরবি? এইবার ফাতিমা কয় স্বামী গো চলেন না, আপনি চিন্তা করবেন না, আমার বাপ তো সাধারণ কোন বাবা না, আমার বাবা রহমতের নবী। আর রহমতের নবী আবার বাড়ি আইব, পুরা কাফেলা নিয়ে আসলেও চিন্তা নাই। কারণ আমার বাপটা ভালো কইরাই জানে আমার ফাতিমারে কোথায় বিয়া দিছি। কথা কোন ঠিক কি না? এইবার আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে তুমি বাড়িতে যাও। যা তো আবার হয়ে গেছে দেখি, আর কিছু হোক বা না হোক একটু আটার ব্যবস্থা করা যায়নি, আর কিছু না হোক যদি একটু খেজুরের ব্যবস্থা করতে পারি তাও তো কাম হইব। এইবার আলী যাই কাজের তল্লাশে রে ভাই, কত অলি গলিতে ঘুরা ঘুরা কাজে পাই না। মনের দুঃখ দিয়া আলী রাত্রিতে যখন রওনা দেয় রে, আমার কান্না পারাবাসীরা আলী এইবার রাত্রিতে বাড়ির দিকে আসে। আর এদিকে ফাতিমা ঘুমাই না, স্বামীর জন্য রাস্তায় অপেক্ষা করে, গেটের সামনে বইসা রয়। এইবার আলী যখন মনটা বেজার করে বাড়িতে আসে রে, ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো আপনার মনটা কেন বেজার? আলী রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয় ফাতিমা রে কত জায়গায় ঘুরলাম, ময়দার ব্যবস্থা করতে পারলাম না, কয়েকটা খেজুরের জন্য তালাশ করলাম, কাজ পাইলাম না, খেজুরও পাইলাম না। ও ফাতিমা নবী আইব রে, আরে কিছু দিতে পারবারি বান্দা পারি, একটু খেজুর দিতে পারলেও তো শান্তি পাইতাম। ফাতিমা কয় স্বামী গো আপনি চিন্তা করবেন না, আসেন ঘরের ভিতরে আসেন, আমার আল্লাহর পক্ষ থেকে যেটা বাজেট হইব ওইটাই তো হইব। রিজিকের মালিক কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। একসাথে বলো রিজিকের মালিক কে? ফাতিমা কয় স্বামী গো স্বামী আপনি চিন্তা করবেন না, রিজিকের মালিক তো আমার আল্লাহ। এইবার ঘরের ভিতরে যাইয়া ফাতিমা স্বামীর মাথায় হাত বুলাইয়া দেয়, পাটা টিপে দেয়, হাতটা মেসেজ করে দেয়, কত আদর করে বুঝাইয়া দেয় আপনি চিন্তা করবেন না, আপনি একটু আরামে ঘুমান। আরে ফাতিমার চোখেও ঘুম নাই, স্বামীরে ঘুমের ঘরে রাইখা রে ভাই। এই মহিলা যাইয়া ঘরের ভিতরে একটা জায়নামাজের মুসাল্লা হাতে নিছে, আল্লাহু আকবার কর। জায়নামাজের মুসাল্লা হাতে নিয়া এই জায়নামাজ বিছাইয়া এইবার ফাতিমা আমার আল্লাহর সিজদা দিয়া কান্দে আর কয় আল্লাহ তুমি তো রিজিক ওয়ালা, তুমি তো রিজিক দাতা, আল্লাহ সব কিছুর মালিক তুমি। আমার বাড়িতে মেহমান
বালাইব ও মালিক রে, তুমি যদি রিজিকে না দাও আমাদের দেওয়ার মতো কোনো উপায় নাই, কথা কোন ঠিক কি না? ফাতিমা কান্দার চোখের পানি বালাই রে, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল তাকায়া দেখ, আমার পাগল চোখের পানি পালাইয়া কান্দে, আমি আল্লাহর কাছে এত মজা লাগে রে, এই পাগলটির জন্য জান্নাতের খাবার আমি আল্লাহ রিজার্ভ করে পালাইছি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সকালবেলা ফাতিমা ফজরের নামাজ পড়া রে ভাই, মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আব্বা এই পুরা কাফেলা দিয়া আমার বাবারে যদি কোনো কিছু নাও দিতে পারি পানি তো দিতে পারবো, এই মনে করে এবার পানি তোলার জন্য কূপের সামনে যাইয়া যখন পানি তোলে রে ভাই, ফাতিমার মাথায় টেনশন, বাবা আইবো শত শত কাফেলা নিয়ে কোথায় বসতে দেব, কি খাইতে দেব, না জানে আমার স্বামী কত চিন্তা করে। এই পানি তুলতে যাইয়া হাতটা কাইটা গেছে রে ভাই, রশি লাল হইয়া যায়, ফাতিমা বোঝে না, কারণ রাহমাতাল লিল আলামিন নবী আইব, ফাতিমা পানি তোলে রে, তারপরেও এইবার মনে পড়ে না যে হাতটা কাইটা গেছে, স্বামীর চিন্তা করে, না জানে আমার স্বামী কত টেনশন করে, কথা কোন ঠিক কি না? আর আমাদের গুলি কি এরকম কাজ করে পারবো? হ্যাঁ, হাই রে সুযোগ দেওয়া হয়েছে, কূপের পানি ওরা তো তুলে পারবো না, আবার দিশা টিউবওয়েল আসার টাইম আছে, এই যে এইটা লাগাতে আছে না নাই, আবার হেতা লাগাই দিছে, তাও একটু 5 ওয়াক্ত নামাজ পড়ে ওযু করে, ওরার বেলায় নাই, টাইম টু টাইম টিভি চালায়। একদিন যদি অনুষ্ঠানের কারণে রাইতে যদি সিরিয়াল না দেখতে না পারে, পরের দিন সকালবেলা ফজরে আসরের আগে ঘুম থেকে উঠতে কাজা আদায় করে, কথা কয় না। একদিন সিরিয়াল দেখা মিস গেলে পরের দিন আবার এই সিরিয়াল কিন্তু আবার ডাবল করে দেখায়, দেখেন ওরা আবার কি খারাপ। বন্ধুরা রে আমার, ফাতিমা নামাজ পড়া পানি তুলতেছে, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে আইসা দেখে ফাতিমা পানি তোলে, আলী তাকায়া দেখে ফাতিমা রশি ধইরা টানতেছে, কিন্তু রশি লাল হয়া গেছে রে, এই লাল রশি দেখে এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার সামনে যায়, দেখে রশিটা লাল, কি কারণটা কি ফলো কইরা দেখে এই রশি দিয়া টপ টপ করে রক্ত ফোটা যাইতেছে। এইবার আলী রাগে দিয়া কয় ফাতিমা রে, ও ফাতিমা তোমার হাতটা বুঝি কাটতে গেছে, তাকায় দেখো, এইভাবে তো পানি তোলা যায় না, তাড়াতাড়ি দাও রশিটা আমার কাছে দাও, আমি পানি তুইলা দেব। ফাতিমা ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী আপনি চিন্তা করবেন না, আপনি একটু আরামে বসেন, আপনি একটু রেস্ট করেন, আমি নিজেই পানি তুলতে পারবো। আল্লাহু আকবার। পানি তুইলা এই পাগলনি যখন চুলার উপরে একটা পাতিল দিয়া পানি গরম করে রে ভাই, পানি গরম করতেছে, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বসে বসে দৃশ্য দেখে। ফাতিমা বেলা যখন 10টা 11টা 12টা বাজা যায়, ফাতিমা কয় স্বামী গো আপনি একটু ঘরের ভিতর আরাম করেন, আমি একটু গেটের সামনে যায় দেখি বাবার কি খবর। এইবার যখন ঘর থেকে বাড়াইতে চায়, আলী পিছন দিক দিয়ে টান দিয়ে ধরে কয় কোথায় যাইবা? হ্যাঁ এখন কোন যাবা? বসো, নবী আইব পুরা কাফেলা নিয়ে, তোমারও থাকা লাগবে, তুমি কোন যাবে? আমি থাকবো, দুইজনই থাকা লাগবে। দাওয়াত দিতে গেছিলাম দুইজন, কথা কোন ঠিক কিনা? আজকে নবী আইব, দুইজনই থাকা লাগবে, বিপদ হলে দুইজনেরই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমতের নবী আইতাছে, আরে খাতুনে জান্নাত মা ফাতিমা পানিটা গরম করে ঘরের ভিতর যায়, জাইনামাজের মুসাল্লাটা বিছাইয়া মালিকের কাছে চোখের পানি পালাইয়া কান্দার কয় আল্লাহ তুমি তো রিজিক দাতা, তুমি তো রিজিক ওয়ালা, ও মালিক তুমি রিজিক দাতা, আল্লাহ তুমি যদি রিজিক না দাও আমরা রিজিক পাবো না, কথা কোন ঠিক কি না? এই পাগলনি কান্দে রে, আল্লাহ কয় জিবরাইল এই পাগলটির খাওন তাড়াতাড়ি ব্যবস্থা কর, যেইখানে পানি গরম করে ওইখানে পানি থাকবে না, আমি আল্লাহ জ্বালায়া দেই ও জিবরাইল, ওইখানে জান্নাতের খাবার পৌঁছায়া দিবা। আল্লাহু আকবার।
ফাতিমা যায় নামাজের মুসাল্লায় পয়সা চোখের পানি পালায়া কাঁদ ও আলী পুরা কাফেলা চইলা আছে তাড়াতাড়ি বসতে দাও কি দাও বসতে দাও এই যে আপনারা এতগুলো মানুষ বসছেন বসার জন্য কমিটি ব্যবস্থা করছে কথা কোন ঠিক কিনা এইবার ফাতিমা ঘরে তো এরকম পাড়ির ব্যবস্থা নাই আলী কয় হুজুর ফাতিমার কাছে আগে যাই ফাতিমার কাছ থেকে দেখি কি ব্যবস্থা করা যায় আমার নবী কয় যাও তাড়াতাড়ি নিয়ে আসো এইবার ফাতিমা যাই নামাজের মুসাল্লায় বসে আছে মনে আছে নি এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যায় কয় ফাতেমা নবী আইছে গো পুরা কাফেলা নিয়ে আইছে তাড়াতাড়ি বসতে দাও বসার জন্য কি ব্যবস্থা আছে তাড়াতাড়ি দাও এইবার ফাতিমা চোখের পানি মুইসা দিয়া রে ভাই স্বামীরে বুঝতে দেয় না চোখের পানি পালাইছে স্বামীরে বুঝতে দেয় না চোখের পানি মুইসা দিয়া এই পাগন্ডি স্বামীর দিকে তাকায় একটা মুস্কি হাসি দেয় আল্লাহু আকবার স্বামীর দিকে মুস্কি একটা হাসি দিয়া রে ভাই যাই নামাজের পাটিরা এরকম ভাবে মুসরাইয়া যাই নামাজের পাটিরা এরকম ভাবে পেঁচাইয়া স্বামীর হাতে দিছে তুলিয়া আল্লাহু আকবার একটা যাই নামাজ তো 10 হাতে হয় না একটা যাই নামাজ তো 100 হাতে হয় না আড়াই পেসের যাই নামাজের ভাই এইবার যাই নামাজটা যখন দেওয়া হয় আলী কয় কি করব ফাতিমা কয় যান আমার বাবার কাছে দেন সবাইরে বসতে বলবা আল্লাহু আকবার ফাতিমা যখন যাই নামাজে তুইলা দিছে আলী মনে মনে কই ফাতিমা আর কত পাগলামি করবা এইবার আলী যাই নামাজের মুসাল্লা নিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো সবাইরে বসতে দিছে আমার নবী কয় আলী রে যাই নামাজটা আমার কাছে দে আমার নবী হাতে নিয়ে কি একটা এসএম পরে রে ভাই এমন একটা এসএম পয়রা আলী রে কয় আলী রে তুমিও পড়বা তুমিও পয়রা এই এসএমটা পয়রা পাটিটা একটা জাকি দিয়া বিছায়া দাও এইবার আলী যখন এসএমটা পড়ছে রে ভাই এসএমটা পয়রা আড়াই পেসের পাটি একটা জাকি দিছে আমার আল্লাহ 40 হাত লম্বা বানাইছে আমার নবী কয় আলী রে আবার তুমি এসএমটা পয়রা আবার জাকি দাও আবার যখন জাকি মাইরা দেয় 90 হাত লম্বা হয় আবার যখন জাকি মাইরা দেয় 120 হাত লম্বা হয়ে যায় এইবার আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আড়াই পেসের পাটি গো নবী 120 হাত বিছাইলাম কিন্তু আড়াই পেস তো এখনো আছে আল্লাহু আকবার আমার নবী কয় আলী রে ও আলী আজকে এমন একটা এসএম কইরা তুমি পাটিটা বিছায়া দিছাও এই পাটি যত জাকি দিবা তত বড় হইব এই পাটি কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আইব সবাইরে বসতে দিবা তাও ফুরাবে না আড়াই পেস থেকেই যাবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বরকত দেওয়ার মালিক কে একসাথে বলেন কে ভাই অনেক রাত হয়ে গেছে দেখেন ই আল্লাহ একটা ভাই এই বাইরে অনেক লোক দাঁড়ায় আছে এটা সবাইকে ঢোকার সুযোগ করে দেন যেহেতু তবারক আছে হ্যাঁ বাইরের লোক যদি দাঁড়ায় থাকে তাহলে তবারকটা দেওয়া কষ্ট হয়ে যাবে কমিটির পক্ষ থেকে খুবই সমস্যা হয়ে যাবে তা আমি চাই আমার যুবক ভাইরা সহ সবাই একটু ভিতরে বসেন ভাই এই একটা রাত বাজে একটা এখন এই রাত্রে আজান দেবো বলেন মানে আধা ঘন্টা ওয়াজ করা যায় কিন্তু একবার আজান দিলে ভাই বহুত কষ্ট মানে অনেক কষ্ট আগে বললে খুব ভালো হতো ভাই আসেন 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 ভাই সবাইকে একটু ভিতরে ঢোকার সুযোগ দেন এদিক দিয়ে আসবেন দেন তোমার তাছাড়া বাইরে যাওয়া কষ্ট হয়ে যাবে হ্যাঁ তাছাড়া মুনাজাতের ভিতরে দিতে হবে হ্যাঁ ওই তো ওটা নেন আসেন সবাই আসেন এটা জিকির করতে আসেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লান কি বলেন আসেন ভিতরে আসেন উপস্থিত যারা সবার সাথে এসেছেন আমি অনুরোধ করে বলছি প্যান্ডেলের ভিতরে এসে আপনারা শান্তি শৃঙ্খলা ভাবে লাইন দিয়ে বসে যাতে আমরা তাবারকটা সুষ্ঠুভাবে করতে হাতে বিধান
খাবার দেওয়া হবে ওখানে দেওয়া হবে যারা অন্ধকার আপনারা বাইরে যা ঘোরাফেরা করছেন প্যান্ডেলের মধ্যে আসেন আমি অনুরোধ করে বলছি আপনাদের বারবার বাইরে যা ঘোরাফেরা করছেন প্যান্ডেলের ভিতরে আসেন দয়া করে আসেন আসেন সবাই আসেন সবাই আসেন বলেন না সবাই হাতে হাতে তুলে দিতে পারি ধন্যবাদ 10 মিনিট আবেদন করেছে যে 10টা মিনিট হয়েছে তোমার যে দাওয়াতের 10টা মিনিট আছে মহিলারা পাঠায় আছে এখন আর আইনে বুঝছেন শর্ট টাইমে সেরে দিয়েছি শর্ট টাইমে বলেন রিকোয়েস্ট করেছে একটু 10 মিনিট সেরে দেবো দেখেন একটা ভাই একটু সকালে একটু ঢোকার সুযোগ করে দেন আসেন 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 সবাই একটু আসেন ভিতরে আসেন এদিক থেকে একটু এদিকে আসেন তাই তো আর একটু সুবিধা হয় আপনারা এদিক দিয়ে আসেন আমারে ধরে আসেন আসেন তারপরে এখান থেকে একটু রাস্তা করে দেন সবাইকে আসার একটু সুযোগ করে দেন ভাইয়া আমার সুযোগ আচ্ছা দেখা যাবে সমস্যা নেই আমার কাছে চলে আসবে না ওটা শেষ করতে হবে 10 মিনিট হ্যাঁ আপনি যশোরের যশোর আমার মাহফিল আছে ওখানে যাই সমস্ত ভাইদেরকে আমি সারা দিয়ে এই তামারও পাঁচটির ভিতরে এসে অপেক্ষা করতে বলছি আর যারা কিছু দাঁড়িয়ে আছে ওরা কি আমাদের সাথে মারামারি করতে যাচ্ছে নাকি বলতে যাচ্ছে হ্যাঁ সবাই আসেন আসেন ভিতরে আসেন কি হচ্ছে না আমি বুঝতে পারছি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আসেন ভাইয়া ভিতরে আসেন ভিতরে আসেন একটু ঢোকার সুযোগ করে দেন আমি অনুরোধ করছি যারা একটু অপেক্ষা করুন আবারও আগে দেন না এক কথা থেকে তাদেরকে আছে কেউ যেন দেয় না আবারও দেন না আবার করে দেন এইগুলো হবে না আমি বলছি জ্ঞান নামে বেশি দূর শিক্ষা করে না সবাই ভিতরে ঢোকা শেষ হোক একটা তামার কথা না আর মাঝখানে যে জ্ঞান নাম মানবে তামার ধরে এখন কেউ দেয় না আমি বলছি পাঁচটি বলে না কি যাবে কথা বলা যাবে 10 মিনিট বাড়াই দেন তো তাহলে আমার হবে না নাকি মহিলা আলতাফ ভাই ভাই এই যে এদিক মানে তোমার একটা কিভাবে দিতে যাচ্ছেন হ্যাঁ এদিক দেখেন আপনার মুখে বলে দেন যে প্যান্ডেলের বাইরে থাকলে তোমার দেওয়া হবে না কোনো জানজামের দরকার নেই ভিতরে আসবে সবাই মোনাজাতের ভিতরে কামার কাউ প্যান্ডেলের বাইরে থাকলে আমরা কামার দিতে অক্ষম ক্ষমা করবেন মাফ করবেন আমরা কামার বাইরে প্যান্ডেলের বাইরে দিতে পারবো না আপনি না বলা মতো কেউ দেবে না বলা আমি হুকুম না দেওয়া বলে কামার শুরু করবেন না আর যেই দেবেন জিনিসটা বলে দেবেন আমি হুকুম দেওয়ার পরে হ্যাঁ হ্যাঁ দোয়া করতে মানে হুজুরা দোয়া করবে দোয়ার ভিতরে আমি হুকুম দেবো তারপর তোমরা শুরু করবা হ্যাঁ হ্যাঁ প্যান্ডেলের বাইরে আমরা খানা দিতে পারবো না আমি বারবার করে আপনাদেরকে ক্ষমা চাচ্ছি প্যান্ডেলের বাইরে আমি খানা দিতে পারবো না আপনারা রাগ করলে আমার কিছু করার নাই দুঃখিত আনবেন বলেন আসেন সকলে যারা প্যান্ডেলের বাইরে আছে একটু কষ্ট করে ভলান্টিয়ার ব্যতীত সবাই চলে আসেন ভলান্টিয়ার ব্যতীত সবাই ভিতরে চলে আসেন জায়গা আছে অনেকে হয়তো ভাবতেছে জায়গা আছে কিনা ভিতরে জায়গা আছে কিন্তু একটা লাইন ধরলে আর একটু সুবিধা হবে তাহলে দেওয়াটা আরো ভালো হবে আচ্ছা কেউ কথা না বলি আজকের মাহফিলের সম্মানিত কমিটিবৃন্দ সদস্যবৃন্দ মহিলার তো আসবে এখন এই পরিস্থিতিতে আর বারান যায় দেখেন এই সবাই মাথায় করেই থাকে না বলা মত ভাত দেব একটু করে ধরবে না 5 মিনিট রাখো তো তুমি ভাই সম্মানিত দর্শকবৃন্দ আমি একটু কথা বলতে চাই কেউ কথা বলেন না আজকের মাহফিল আপনারা যারা আমার আলোচনা শুনছেন আপনারা সত্য কথা বলবেন আমি কি কারো বিরুদ্ধে বলেছি আমি কি কষ্ট দিয়ে কথা বলেছি
আমি যতটুকু কথা বলেছি আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি। ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, হালাল খাবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। ওয়াজ একদম সহজ। আর আমি যতটুকু কথা বলেছি মা বোনেরা আরো কিছু সময় চেয়েছে, কিন্তু এখন এই পরিস্থিতিতে আবার ওয়াজ বাড়ানো একবারেই কষ্টকর। তারপরে কমিটির লোকও কিছু লোক বলছে এখন যেহেতু অনেকের মাথায় দেখেন তবারক, এই মুহূর্তে আর ওয়াজটা বাড়ালে কষ্ট হয়ে যাবে। তো মা বোনেরা রাগ করেন না, আগামীতে আল্লাহ যদি তৌফিক দেয় আবার আশেপাশে আমার নাম শুনলে আপনারা সেখানে যাবেন, ইনশাআল্লাহ সেখানে আলোচনা দেব। আজকের আলোচনায় এখানে আমি বিদায় নিচ্ছি। আমার বলা বক্তৃতায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। সকলেই আমরা একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই হাত তুলে আসেন, আপনি দোয়া করেন। এই ইমাম সাহেব হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, মাফ কইরা